বিয়ের পরের দিন বউ চলে এসেছে শ্বশুর বাড়িতে বউকে নিয়ে চলে আসা হয়েছে সকালবেলা। তো সকালবেলা কিছু কিছু নিয়ম আছে। এটা সকালবেলা প্রথমে গরম করে নিয়ে ঘরে নিয়ে আসা হলো উঠোনে। তো তারপরে এই যে ইয়ের সাজিটা আছে না, ধান, এর ভিতরে ধান আছে আর ঝুড়ি, শের টাইপের, শের মনে হয় হবে এটা। শেরের মধ্যে এক শের ধান ভর্তি করা আছে, এটা মাথায় চাপিয়ে দিয়েছে। আর বর এটা আস্তে আস্তে করে একটু একটু করে এই যে ছড়িয়ে দেবে, ছড়িয়ে 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 ঘরে চলে যাবে। পুরোটা যতটা আছে সবটাই এরকম করে ফেলতে থাকবে, ফেলতে ফেলতে ঘরে যাবে, পুরোটা ফাঁকা করে দেবে। আর বইয়ের মাথাতে এটা চাপানো আছে, আর বর এটাকে ফেলতে 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 ঘরে নিয়ে চলে যাচ্ছে। ঘরে নিয়ে ঝুড়িটা রেখে চলে এলো, ফাঁকা মানে ফাঁকা করে খালি ঝুড়িটা ঘরে রেখে এসেছে। এইবারে এই ঝাড়ু দিতে দিতে এই ধানগুলোকে এক জায়গায় করতে হবে। এটা খেলা, এটা একটা নিয়ম, এটা দেখতে ভালো লাগে। বিয়ের যত নিয়ম আছে, মানে অনেকে মনে করবে কি ঝামেলা, হ্যাঁ এইগুলো আবার নিয়ম আবার পরে নাকি বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে। আবার যে কোনো অনুষ্ঠান হবে তার আবার নানা রকম নিয়ম করা, কিন্তু যত নিয়ম হবে, নিয়মাবলী যেগুলো হবে তত দেখবে দেখতে সুন্দর লাগে, আমার তো দেখতে ভালো লাগে। তো যাই হোক, যদি না হয় তাহলে যাদের আর কি নেই নিয়মটা তাদের কিন্তু ভালো লাগে, আমাদের তো আছে, আমাদের তো ভালো লাগেই। দেখো এগুলো ঝাড় দিয়ে জড়ো করে এক জায়গায় জড়ো করে নেবে। ওই যে ঝুড়িটা ঘরে রেখে এসছে, ওই ঝুড়িতে এই ধানগুলো যতটা ছিল ততটাই পূরণ করে রাখতে ভর্তি করতে হবে। তো আমার নতুন বউ সবাই এখন শাশুড়ি সবার এখন আদরের ঝুড়ি। ও বলছে না না করতে হয় না, ও বলছে না করতে হয় না, কিন্তু এটা একটা করতে ভালো লাগে, মজায়। এটা নিয়ে পুরোচ্ছে, ঝাড়তে ঝাড়তে পুরো ব্যাপার পুরাই ঝুড়িটা নিয়ে এসছে, নিয়ে এলাম ঝুড়িটা নিয়ে এসে এবারে ঝুড়িতে সব তোলা হচ্ছে ধানগুলো, তুলে তুলে ঝুড়িটা যতটা ধান ছিল ততটাই ভর্তি করে দিতে রাখতে হবে, সমান করতে হবে। তাহলে কি হবে যে না ঘরের লক্ষ্মী এসেছে, লক্ষ্মী সমান সমানই আছে, মানে কমেনি বাড়বে। এইভাবে এটা নিয়মটা করা হচ্ছে। তারপরে আমি ঘরে চলে এসেছি দুপুরবেলা, সকালে ওটা হয়ে গেল, এবার দুপুরবেলা আমি ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে এবারে আমি ফ্রেশ হয়েছি। তারপরে দুপুরে আবার আমাদের দুপুরে নিমন্ত্রণ আছে, সেই রবীন্দ্র ভবনে যেতে হবে খেতে। তো ছেলে তো স্কুলে গেছে, ছেলে এখনও আসেনি, ছেলেকে আমরা আনতে যাব, নিয়ে পরে ছেলে জামা প্যান্ট ব্যাগে করে নিয়ে যাব, আবার ফিরে আসবো না বাড়িতে, দিয়ে ওখানে কোথাও একটা জায়গায় ওকে পড়াবো, স্কুলের ড্রেসটা চেঞ্জ করে পড়াবো, পড়িয়ে পরে তারপরে যাব আমরা রবীন্দ্র ভবন খেতে। আর প্রচণ্ড গরম জানো তো, প্রচণ্ড গরম। দিয়ে পরে ওই যে পাখার তলায় বসে আছে, আর এই কানের দুলটা দেখছে, এটা আমার মা দিয়েছে আমার বিয়েতে, কেমন হয়েছে বলবে। এটা ঝুমকো, 3 থাকের ঝুমকো, তা আমার খুব পছন্দ এই ঝুমকোটা। তো আজকে কোনো দিন পরা হয়নি, তো আজকে পরেছি। চেনটাও মা দিয়েছে। হ্যাঁ, এই ব্লাউজটাও আমি একদিন বানিয়েছিলাম, তোমাদেরকে শেয়ার করেছি, এই ব্লাউজটাও বানিয়েছিলাম আমার নিজের হাতে। দিয়ে পরে গরমে, প্রচণ্ড গরমে থাকতে পারছি না, তাই ফ্যানের তলায় বসে কথাটা পরে দেওয়া হলো, ফ্যান ঘুরছে। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা দেখলে আমার ভিডিওটা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। এইভাবে আমার পাশে থাকবে সারা জীবন, তোমাদের আমার পাশে থাকার অনুরোধ করছি বা ভালোবাসার দাবি করছি। যাই হোক, তো এবারে আমি আস্তে আস্তে যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে একটুখানি বসেছিলাম, বসে কথা বলছিলাম, তোমাদের সাথে দেখা করলাম। দিয়ে পরে যাবো এবারে রবীন্দ্র ভবনে, চলো ওখানে যাই, ওখানে গিয়ে দেখা হবে।
রবীন্দ্র ভবনে চলে এসেছি এখানে দুপুরের খাবার খেতে। লাঞ্চ নেমন্তন্ন দুপুরে আছে, সকালেও ছিল নেমন্তন্ন, দুপুরে রাত্রে 3 দিন ধরে বিয়েবাড়ি খাওয়া হচ্ছে আর কি। তো এই যে আর্য বসে আছে, ওকে ড্রেস চেঞ্জ করে নিয়ে আগে ও ঢুকে পড়েছে, আর আমি বসে পড়লাম। আর দিল জল, প্রথমে জল দিয়েছে, তারপরে নতুন বউয়ের হাতে দুপুরে পায়েস খাবো আমরা। এই যে নতুন বউ পায়েস রান্না করেছে, এটাও একটা নিয়ম। আজকে দুপুরের পায়েসটা মানে অন্য ডিস্ট্রিক্টটা ক্ষীর বলে, আমরা বলি অন্য পায়েস। পায়েস রান্না করেছে, এই পায়েসটা সবাইকে পরিবেশন করবে দুপুরবেলা। ঘরে যে বউ এসেছে আজকে তিনি সেই আর কি পরিবেশন করবে, এটাই নিয়ম। তো যাই হোক, জিনিসটা বেশ ভালো লাগলো। আমার শ্বশুরবাড়িতে নিয়ম, বউ ভাতের মানে পোলাও হোক ভাত হোক রান্না করে ঘি দিয়ে মেখে পাতে পাতে পরিবেশন করে দেয়, আর এদের হচ্ছে পায়েস। তো যাই হোক, এটাও একটা সুন্দর নিয়ম, খুব ভালো লাগলো। তো দুপুরে মেনু ছিল মাছ, ভাত, আলু চিপস, তারপরে ছিল একটা ভেজ তরকারি, হ্যাঁ, আর চাটনি। এই দুপুরের মেনু ছিল। আবার রাত্রে দেখা হচ্ছে। আজকে এই খাওয়া দাওয়া, এবার আর্য তো মাছের মানে পিস খেতে পারে না, পেটি খায়, তো ওর জন্যই আমি বলে দিলাম ওকে একটা পেটি দিয়ে দাও। খাওয়া দাওয়া এই পর্যন্তই শেষ করছি আজকের মতো। আবার রাত্রিবেলা আসবো, এইখানেই আবার নিমন্ত্রণ আছে, রাত্রিবেলা আসবো। তো আজকে তুমি রাখি, ফটো তুলছে রাত, ফটো তুলে বাই, রাতে দেখা হচ্ছে। খুব সুন্দর লাগছে কিন্তু ওইটা দেওয়াটা, হ্যাঁ সুন্দর লাগছে।